চারপাশে অনেকগুলো পুরুষের মাঝে একজন নারীকে নাচতে দেখা যাচ্ছে। নাচের একটা সময় সিনেমার হিরোদের মতো একজন উঠে এসে কোলে তুলে নিলেন সেই নারীকে। দৃশ্যটি দেখে অনেকেই হয়তো ভাবছেন এটা। আমি হসপিটাল, আমার যেদিন বেবি হয়েছে পরের দিন সে আমাকে বলে কি জান মশারি টানাও, মানে আমি উঠতে পারি না বেড থেকে। আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন আমি প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি। কিন্তু ও ওর আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম পক্ষের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই। মানে সে ছেড়েই দিছে সব, সে করে না। এক কথায় সে করে না। সে তাকে কি ছেড়ে দিয়েছে কিভাবে জানেন? সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না, সে তার জন্য একটা ভাত রান্না করতো না। ওকে ঠিক আছে বিয়ে করো, ওকে ঠিক আছে বিয়ে করো। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ আপনারা একটি দেখেছেন ভিডিও স্কিপ, যেখানে একটা নারী নাচতেছে এবং কোলে উঠাচ্ছে। এটা অনেকেই বলছেন তোহা এবং বিমানবালা। এই বক্তা তোহা এমন একটি কাজ করেছেন যে তার কাজের জন্য তার ইসলামিক সেই দায়িত্ব থেকে তাকে যতটাই অবহেলিত করছে মানুষ, ঘৃণা স্বরূপ করছে, তা বলার মতো না। একজন ইসলামী কাজ করা মানুষ, একজন বক্তা, তার মতো একজন লোক এমন পরকীয়ায় জড়াবে তা কেউ কখনো ভাবেন নাই। যাকে অনেকেই ভালোবাসতো, এখন সবাই ঘৃণার চোখে দেখে। তারই কিছু কুকর্ম তুলে ধরেছেন। দেখুন কি বলছে এই নারী। আমি হসপিটাল, আমার যেদিন বেবি হয়েছে পরের দিন সে আমাকে বলে কি জান মশারি টানাও, মানে আমি উঠতে পারি না বেড থেকে। আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন আমি প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি। কিন্তু ও ওর আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম পক্ষের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই। মানে সে ছেড়েই দিছে সব, সে করে না। এক কথায় সে করে না। সে তাকে কি ছেড়ে দিয়েছে কিভাবে জানেন? সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না, সে তার জন্য একটা ভাত রান্না করতো না। ওকে ঠিক আছে বিয়ে করো, ওকে ঠিক আছে বিয়ে করো। আচ্ছা, কিন্তু আমি কেন কথা বলবো, কেন আমি কেন ইনভলভ হইতে পার? এটা তো আমার দ্বারা পসিবল না। তুমি যাও করে ফেলো, কখনো কারোর সাথে চলো, আমাকে কেন ইনভলভ? আমি অনেক হাতে পায়ে ধরছি। এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে। যা আপনি আল্লাহ বলেছেন, আপনি তার কি ঘরে তার কাছে তার হাতে ঘরে পায়ে 1,000 টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয়। এরপর তার পরিবর্তন কি হয়েছে, এবং সে এখন 1,000 টাকার বেশি পরিমাণের টাকা তার কাছে কি আছে বর্তমানে? মানে তার পরিবর্তন কি হয়েছে? এটা তো মানে ওটা কেন তো আর বলার অপেক্ষা রাখে না। তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো, সবাই ভালো আছে, সবাইকেই সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে। যেটা বলছিলাম, যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো, তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেনও না। এটা যদি হুম। আমার কাছে ম্যাটার করতো। ওকে। হুম। তো যাই হোক, তারপর যেটা বলি, আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম, বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি। আমাকে এমন ভাবে বিয়ে ওকে, ফাইন। তারা করছে, তারা এটা তারা নিয়ে তো অনেক প্রশ্ন অস্বীকার ছিল করতে যে পারবে আপনি না। আপনি যখন বিয়ে করেছেন তখন কি তার আগের স্ত্রীর কাছ থেকে আপনি আপনাকে বিয়ে করার অনুমতি নিয়েছে কিনা? ওইটা এরপর ওইটা আপনার কাজী কাছ সাহেব থেকে নিজেও বলবে, কাজী সাহেব নিজেও বলতে পারবে যে তার সাথে সে নিজে কথা বলছে। বিয়েগুলো তো এত সহজ না, এগুলো আইনি প্রসেস আছে। তারা আমাকে যে বিয়েটা আমরা করছি, এবং সে পূর্বে তার বিবাহিত, এই বিষয়গুলো অবশ্যই ইনভেস্টিগেট করে অনেকেই তারপরে বলবেন শত তবে। শত প্রশ্ন করছে আপনার কমেন্টের মধ্যে। আমি কি কিছু প্রশ্ন নিতে পারি সেখান থেকে আপনার জন্য মাঝে মধ্যে? যদি প্রাসঙ্গিক হয়, যদি প্রাসঙ্গিক আচ্ছা, যদি হয়। প্রাসঙ্গিক হয় আপনাকে প্রশ্নগুলো করতে পারি। হ্যাঁ, একজন করেছে এই বিষয়টা যেহেতু নিয়ে আপনি কথা বলছেন, আমি এই বিষয় সংক্রান্ত একটা দুইটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্স থেকে। আপনি আরো লম্বা ইতিহাস বলবেন, সেদিকে যাচ্ছি। কিন্তু এই বিষয় বলছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তমাদ, তখন কি আপনি জানতেন কিনা যে তওয়াদনান বিবাহিত? এরপরও কেন তাকে বিবাহ করলেন? এই যে সে তার ওয়াইফের পক্ষ থেকে, তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে যে একটা তাদের অবদান, মানে সে কি করবে, তার হাজবেন্ডকে বিয়ে করাবে। তা আমি, হ্যাঁ, এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম এবং আগের আমি স্ত্রী তাকে একটা বিয়ে মাদ্রাসা, করাবে এটা আপনি জানলেন কিভাবে? আমার সাথে কথা বলতেছে। কে তার আগের স্ত্রী? জি, কি বললাম তো, সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে, এভাবে সে এমন, সে তেমন, এভাবে সে বলতেছে। বাহ, চমৎকার! তো তা মানে এটা আগের আমারও স্ত্রী প্রশ্ন। আপনাকে তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করেছে আগের হ্যাঁ, স্ত্রী? ও, হ্যাঁ। বাহ। এখন আমার অনেক। প্রশ্ন হচ্ছে, সে তো হুম। তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে হয়তো ডিলিংসই হচ্ছে অর্থনৈতিক বিষয়, বা তার আদনান সাহেব প্রয়োজন। আমার আসলেই মনে হয় যে সৌভাগ্যবান। তাকেও হুম, হুম। এত পরিমাণে প্রেশার দেওয়া হয়েছে যে আমার মনে হয় সে বাধ্য হয়েছিল ওই সময়টা ওভাবে ডিল করতে।
তাকে এমন ভাবে আমার জায়গায় যে কোনো মেয়ে জানেন, আমি নিজেও তাকে শতবার বলছি যে ওকে ঠিক আছে বিয়ে করো, ওকে ঠিক আছে বিয়ে করো, আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো, কেন আমি কেন ইনভলভ হইতে পার, এটা তো আমার দ্বারা পসিবল না, তুমি যাও করে ফেলো কখনো কারোর সাথে চলো, আমাকে কেন ইনভলভ, আমি অনেক হাতে পায়ে ধরছি, কিন্তু মানে আমি আমি কখনো পদক্ষেপ নিয়েছি, আমি তারপর পারিনি, তুমি করো, আমাকে কেন ইনভলভ করে, কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই, কারণ আমাকে আপনারা মানে সাধারণরা এমন ভাবে চিনে, এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয়, এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে, সে কেউই তাকে সাপোর্ট করবে না। আচ্ছা আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি, গ্রাজুয়ালি হুম আমি হুম হুম। একেবারে জি সব জি, গ্র্যাজুয়ালি। হ্যাঁ। তা এখন সে যেহেতু প্রথম তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম, তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে ডিলি যে বাবা খাওয়া পড়া দিয়ে আমি আমার মতো চলি, সে তাদের অবস্থানে তারাও তেমন, এমন অসংখ্য মেয়ে আছে বাংলাদেশে, অসংখ্য মেয়ে আছে, আমি তাদের মধ্যে না, আলহামদুলিল্লাহ, আমি এটাই তো আমার রুচি, আমি তাদের মধ্যে না। সে তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিয়ে করেছি, কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো 14টা বিয়ে করো, আমি তো সে তাকে ছেড়ে দিয়েছি কিভাবে জানেন, সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না, সে তার জন্য একটা ভাত রান্না করতো না, এখন হয়তো সব উল্টে যাবে, সব উল্টে যাবে, 2 বছর থেকে উল্টে গেছে, মানে আমি যখন বিয়ে করি তখনের সিচুয়েশন, সে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে, মুক্তি পেতে চাইছে, তো আমি তো বরং, কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি, আমি তার জন্য আচ্ছা, সাজাই, আগের বউ তো আমার আপনাকে কেন বিয়ে করতে, আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ, এর কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক? না, এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কিনা, কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না, একটা মানুষ হুম। একটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে, এটা কিভাবে পসিবল, দেখেন তাহলে পরে ম্যাডাম আর এরকমও কিন্তু জানতে কারণ পেরেছেন থাকে, কি কারণে? তো এখন এটা তারা জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন, কি তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে 3-4টা বিয়ে করা জায়েজ আছে, তার জরুরত ওকে করছে, বিষয়টা দিয়ে আচ্ছা। তো তারা এখন মহান সাজে, হুম হুম। কিন্তু বুঝতে বিষয়টা পেরেছি। আসলে এত মহানের না। আমি গ্রাজুয়ালি আসতেছি, আমি ক্লিয়ার করব, প্রতিটা বিষয় ক্লিয়ার করব, আমি জি ক্লিয়ার করার জি। জন্যই আসছি। তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি, আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট, আমার ঘরের একটা কাপ, একটা চামচ, এক এক- প্রতিটা জিনিস, একটা সুতা, আমি সবকিছু তার নামে করেছি, তার নামে করেছি, তার জন্য গুছিয়েছি, আমি তার জন্য সাজি, আমি তার জন্য সাজাই, আমি তার জন্য গোছাই, আমার এটা পুরো সংসার, আর সে আমার, আমি তাকে ছেড়ে দেই নাই। ইভেন আমার যখন আয়সা হয়, আমি এত অসুস্থ, আমি প্রচন্ড পেইনের মধ্য দিয়ে আমার আমার আয়সা হয়েছে, আমার 1 বছরে 2টা বেবি হয়েছে, যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে, অনেক ভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে, পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো দুনিয়ার মধ্যে আসছে। আয়সা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক, মানে এই প্রবলেম গুলোর আমি রাইট নাম জানি না, ওখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই, কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে। তো হুম ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা, ফুরসত, সুযোগ, সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই, আজও হয় নাই। তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল। 4র্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি, আমাকে মনে হয় ছেড়েছিল আর 3য় দিনের দিন, মানে 2 দিন পরে। তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি, সেদিন আম, আমি দাঁড়াতে পারি না, আমি, এটা স্বাভাবিক আপনারা জানেন, যেহেতু এটা সি সেকশনে বেবিটা হয়েছে, আমি খুব আস্তে আস্তে হাঁটি, কিন্তু আমি সেদিনও, এই দিন, এদিন আমি তার জন্য, আমি এদিন তার জন্য নিজে চা বানিয়েছি। আমি আমি হসপিটাল, আমার যেদিন বেবি হয়েছে পরের দিন, সে আমাকে বলে কি যান মশারি টানাও, মানে আমি উঠতে পারি না বেড থেকে, পরে বলে কি ও সরি, মানে এত, মানে এটা কেন বললাম, মানে সে এত পরিমাণে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট, মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ডেন্ট। আমি যে আজকে বেডে পড়ে আছি, আমার অপারেশন হয়েছে মাত্র, সে তার এটাও ভুলে গেছে, সে আমার সাথে হসপিটালে বেডে আছে, মানে সে বলতেছে মশা কামড়ায় যান মশাইটা, সে আমাকে কিন্তু অথচ এক গ্লাস পানি খাওয়ায়নি, তখন আমি প্রচন্ড নেক পেনে 15 দিন সাফার করছি। এখানে আমার অনেক বোনেরা আছে, এগুলো জানেন, আমার ডক্টর হুম। বোনেরা জানেন যে আমি কি পরিমাণে সাফার করছি। তো আমি তো তাকে ছেড়ে দেইনি, আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি, যে আমি তো তাকে আমার জান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি। আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা, আমাকে টাকা পয়সা দাও, আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি, তুমি আরেকটা বিয়ে করো, সে তোমার সব সামলাবে। আমি তো তাকে ছেড়ে দেই নাই, আমি তাকে ছেড়ে দেই নাই। আমার জীবনে কিচ্ছু, আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই, আমার দুনিয়াই ছিল সে, আমার গোটা দুনিয়াই সে, আমার গোটা দুনিয়াই সে, আমার পৃথিবীই সে।
আমার জীবনই ছিল সে, অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না। আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না। আমার গোটা দুনিয়া সে, আমি তার জন্য সাজাইছি সব, আমি তাকে নিয়ে গড়েছি সব। আমি তাকে তার মোহাব্বতের সাহস, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহসে আমি দুইটা বেবি দুনিয়াতে আনতে পারছি, আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি আমি মহাব্বত থেকে। আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন আমি প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি, কিন্তু ও ওর আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম বউকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই, মানে সে ছেড়েই দিছে সব, সে করে না, এক কথায় সে করে না, করতো না তখন। আমি তাকে সে, আমি তাকে কোনো অভাব কোনো কষ্ট কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায়নি। তো এই এটা হলো আমার একটা অ্যান্সার, যে সে, আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে, ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে ঠিক আছে, এটা তো আমি একটু আগেও বললাম যে আমি মেনে নিছি, এটা তো আমি মেনে নিছি, আমি বারবার। দর্শক, এতক্ষণ শুনেছেন সেই বক্তা তুহার কিছু বক্তব্য, তুহাকে নিয়ে কিছু বক্তব্য তুলে ধরেছেন। উনি কী থেকে কিভাবে পরকীয়ায় জড়িত হয়েছেন, কিভাবে তার সাথে সময় দিতেন, সব কিছু খুলে বলেছেন এই নারী। তবে আপনাদের কাছে এই নারীর কথাগুলো কতটুকু গ্রহণযোগ্যতা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই তুহা আসলে কী ধরনের ইসলামীবিদ, একজন ইসলামের পক্ষে কথা বলেন, তার কাছে এই ধরনের কোনো কিছুই মানুষ আশা করেন নাই। তাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং তোহা এটা ঠিক করেছে না বেঠিক করেছে আপনারা